সারা ভারত যুবলীগের রাজ্যের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত যুব ডিএসপির কমরেড সমীর দা এবং অন্যান্য আমাদের বামপন্থী যুব সংগঠনের নেতৃবৃন্দ আসবেন এবং সারা ভারত যুবলীগের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে এই যে বিশেষ যুব কনভেনশন, কতগুলো নির্দিষ্ট দাবিকে সামনে রেখে আন্দোলনের প্রস্তুতির জন্য এই কনভেনশনে আগত আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত এখানে উপস্থিত যুবলীগের কমরেডরা, আপনাদের সবাইকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের সর্বস্তরের ডিওয়াইএফআই কর্মীদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। এখন আমাদের রাজ্যে একটা ভালো দিক, বিশেষ করে বামপন্থী যুব ছাত্র আন্দোলনের, যে আমরা প্রায় নিয়মিতভাবেই আমরা যৌথ আন্দোলনের অভ্যাস আমরা গড়ে তুলেছি এবং আজকের অবস্থায় এই যৌথ আন্দোলন গড়ে তোলা প্রয়োজনীয়তাও আরও অনেক বেশি করে বেড়েছে। অনির্বাণ দা তার এই কনভেনশনের শুরুতে প্রস্তাব উত্থাপনে বলেছে, আর এখানে তো আপনারা যুবলীগের এ রাজ্যের নেতৃস্থানীয় কমরেড, ফলে আমার ধারণা এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই যে কেন আজকে বামপন্থী যুব সংগঠনগুলি ছাত্রদেরকে নিয়ে বা সমাজের আরও অন্যান্য গণতান্ত্রিক অংশকে নিয়ে কেন আন্দোলন গড়ে তোলা দরকার সেটা আপনারা বোঝেন, আমরা সবাই সেটা বুঝি। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই যে 12 দফা দাবি উত্থাপন করেছেন আপনাদের সম্পাদক আমাদের অনির্বাণ দা, এই 12 দফার দাবির মধ্যে কেবলমাত্র একটি দাবি বাদ দিয়ে বাকি 11 দফা আপনাদের যা আছে সেই 11টি দাবি, তার সঙ্গে আরও অনেকগুলি দাবি যুক্ত করে আমাদের রাজ্যে এবং গোটা দেশ জুড়ে আমরাও আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। যে একটি দাবি আমরা উত্থাপন করিনি তার মানে এটা নয় যে আপনাদের উত্থাপিত সেই দাবিকে আমি বিরোধিতা করছি বা সমর্থন করছি না, তা নয়। কারণ প্রতিটি সংগঠনের নিজস্ব তো কিছু কর্মপদ্ধতি, নীতি, বিচারবোধ তো আছে। আমাদের একটা সাধারণ ঐক্য হলো, সাধারণ লক্ষ্য হলো, আমরা চাই বামপন্থী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে। কারণ আমাদের সকলের সাধারণ লক্ষ্য এদেশের খেটে খাওয়া গরিব মানুষের পক্ষে দাঁড়ানো, আর আমাদের দেশকে যারা লুট করতে চাইছে, আমাদের দেশের শাসক শ্রেণী এবং সাম্রাজ্যবাদ, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা এবং সেই জন্য মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সাম্রাজ্যবাদ বিরোধিতা, এ নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই। কিন্তু কিছু নির্দিষ্ট নীতি, কেমন আমাদের দেশটার সমাজ কেমন, আন্দোলনের পদ্ধতি কি হবে, এই নিয়ে ফারাক আছে, ফারাক থাকবে, সেটা এমন কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নয় আজকের অবস্থাতে। সেটাকে নিয়েই আমরা সাধারণ লক্ষ্য নিয়ে আমরা চলছি। সেই জন্য একটি দাবি আমরা উত্থাপন করিনি যুব ফেডারেশন, ডিওয়াইএফআই, কিন্তু সেই দাবির বিরোধিতা আমরা করছি না, আমরাও সেই দাবির পক্ষেই আছি। যাই হোক, সেটা এখানে আলোচনার বিষয় নয়। এটা আপনাদের কাছে ইনফরমেশন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সর্বভারতীয় কমিটি এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরাও আগামী দিনে এই আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করে প্রাথমিক পর্যায়ে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত 24 দফা দাবির ভিত্তিতে আমরাও একেবারে পাড়া মহল্লা থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে গোটা রাজ্য স্তরের আন্দোলন, আর গোটা দেশ জুড়ে যেখানে যেমন আমাদের শক্তি আছে সেই অনুযায়ী আমরা আন্দোলন করছি। ফলে সেদিক থেকে শুধু এই কনভেনশনে এসে, আপনাদের কনভেনশনে এসে কনভেনশনের দাবিকে সমর্থন জানানো বা আন্দোলনকে সমর্থন জানানোই একমাত্র আমাদের কাজ নয়। আমরাও যে আন্দোলনের মধ্যে আছি এটাকেও জানানো, এবং আমি বিশ্বাস করি যে আমাদের বিভিন্ন সংগঠনগুলির যেমন বিভিন্ন ধরনের আন্দোলনের প্রক্রিয়া থাকে, সে কাজ যেমন আমরা স্বাধীন স্বতন্ত্রভাবে করি, তেমনি আমরা যে যুক্ত আন্দোলনের কথা, যে পয়েন্ট আমি প্রথম বলেছি, সেই যুক্ত আন্দোলনের ভিতরেও আগামী দিনে আমরা যেতে পারবো।
তারও আমাদের পরিকল্পনা হয়েছে। আমরা ওই জিনিসপত্রের দাম বৃদ্ধি, আমাদের কি বলে রাজ্যের নৈরাজ্যে রাজনীতি তৈরি করা, পরিবেশ তৈরি করা, হিংসার পরিবেশ তৈরি করা, কর্মসংস্থানের প্রশ্ন। কদিন আগে আমরা মিটিং করেছি রাজ্যের বামপন্থী যুব সংগঠনগুলি, এআইওয়াইএফ এর রাজ্য অফিসে। সেখানে আমরা ঠিক করেছি যে আমরা 24 তারিখ আমরা মিছিল করব। তো আপাতত আছে আগস্টের। ফলে সেই জন্য আমার 2 নম্বর কথা হলো যে এই সমরূপ দাবি নিয়েও আমরাও আন্দোলনের মধ্যে আমরা আছি এবং আমরা চাই যে সকলেই এই আন্দোলনের মধ্যে থাকুক। কারণ আমাদের এটা একটা সাধারণ কথা, ভোটে কটা আসন বামপন্থীরা বাড়লো, কটা আসন কমলো যদি বলেন, ব্যক্তিগতভাবে আমি তা নিয়ে ভাবিত নই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সে নিয়ে ভাবিত নয়। নির্বাচনে মানুষ সমর্থন করলে বামপন্থীরা সরকার চালাবে, মানুষ সমর্থন না করলে চালাবে না, তাতে আকাশ ভেঙে মাথায় পড়বে না। কারণ আমরা যারা বামপন্থী যুব আন্দোলনের কর্মী, আমাদের কাছে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারটাই আলটিমেট গোল নয়। চূড়ান্ত লড়াই, সমাজ বদলের লড়াই, নতুন দিনের লড়াই, সমাজতন্ত্র স্বপ্ন নিয়ে লড়াই, সেই লড়াইয়ে আজকের এই পরিস্থিতিতে আমাদের দেশ পশ্চিমবাংলা এটা একটা রাস্তার মোড়। ফলে সেই রাস্তার মোড়টা পরিষ্কার থাকলে পরে, গণতান্ত্রিক শক্তি থাকলে পরে আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। আর সেই রাস্তাটা যদি অপরিষ্কার থাকে, যদি সেই রাস্তায় সমাজ বিরোধী ভর্তি থাকে, তাহলে একটু সমস্যা হবে। ফলে যেমন অবস্থা হবে তেমনভাবে চলতে হবে। তাহলে ওই নিয়ে আকাশ ভেঙে পড়েছে, আমরা কেউ ভাবিত নেই। কিন্তু আমরা কেউ না ভাবলেও যে ডিওয়াইএফআই বলেন, ইউথ লীগ বলেন, ওয়াইডিএসপি বলেন, আরওয়াইএফ হোক বা আমাদের নিখিল ভারত যুব ফেডারেশনই হোক, আমরা এখন যে প্রজন্মের আমরা যারা কর্মী, একেবারে নিচের তলা থেকে শুরু করে সর্বভারতীয় স্তর পর্যন্ত আমরা যারা সংগঠনের সংগঠক হিসেবে কাজ করছি, আমাদের তো একটা বড় অংশ আমরা পশ্চিমবঙ্গে 33 বছরের বামফ্রন্ট দেখেছি, আমরা হাততে দেখেই বামপন্থীতে। সেই জন্য আমাদের একটু মন খারাপ, আমাদের একটু 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 বিহ্বলতা। তাহলে এটা গুরুত্বপূর্ণ সমস্যা নয়। আমরা আন্দোলনের মধ্যে থাকলে পরে, মানুষের সঙ্গে থাকলে পরে, ত্রুটি বিচ্যুতিগুলোকে সামনে নিতে পারলে পরে এটা কোনো গুরুত্বপূর্ণ সমস্যা বলে আমরা মনে করি। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মনে করে না। সে যাই হোক, আমার 2 নম্বর পয়েন্ট আমি আরেকবার কনক্লুড করছি 2 নম্বর পয়েন্টটাকে, যে আমরাও এই সমরূপ দাবি নিয়ে, আরও কতগুলি দাবিকে নিয়ে আমরাও আন্দোলনের মধ্যে আছি। আমার 3 নম্বর যেটা কথা, যেটা অনির্বাণ দা বলেছে, আমরা সবাই এখানে, গৌতম দা এসছে, পুলক দা এসছে, সমীর দা আছেন, আমরাও মিটিং যখন করি, মিটিংয়ের মধ্যে বা মিটিংয়ের আগে পরে আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে, ঠাট্টা মশকরা করতে করতে আমরা এই আলোচনা করি এবং আমরা সবাই এটা বিশ্বাস করি যে বামপন্থী যুব ছাত্ররা যদি আন্দোলনের রাস্তায় নামে, সেই আন্দোলনের 15টা দাবির মধ্যে 5টা দাবি যদি আপাতভাবে মনে হয় যে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, অনির্বাণ দা কথাটা বলে তারপর নতুন আসল শব্দটা বলেছে যে বামফ্রন্ট সরকারের প্রতি, খবরের কাগজ লিখবে, আনন্দবাজার লিখবে, ইউথ লীগের প্রেস কনফারেন্স যখন হবে আনন্দবাজার লিখবে যে ইউথ লীগ নেমেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। 3 তারিখে আমরা যখন ডিওয়াইএফআই প্রেস করব, লিখবে আনন্দবাজার পত্রিকা, বর্তমান, এরা সব নেমেছে বামফ্রন্টের বিরুদ্ধে। বিরুদ্ধে নয়, বামফ্রন্টের প্রতি থাকতেই পারে। আমরা কেউ এটা বিশ্বাস করি না। এমনকি বামফ্রন্ট চালাচ্ছেন যারা, এই পশ্চিমবঙ্গের বামপন্থী শক্তি, 9টা রাজনৈতিক দল, তারা কেউ এটা বিশ্বাস করেন না, কখনো বলেনও না যে আন্দোলন করলে পরে, বামপন্থী ছাত্র যুবরা যদি আন্দোলন করে, বামপন্থী শ্রমিকরা যদি আন্দোলন করে, বামপন্থী কৃষক সংগঠন, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন যদি আন্দোলন করে, সেই আন্দোলনের 10টা দাবির মধ্যে 5টা দাবি যদি বামফ্রন্ট সরকারের প্রতি হয়, আর সেই আন্দোলন করতে গিয়ে যদি কোথাও কোথাও আমাদেরকে একটু 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 কঠোর এবং কড়া অবস্থান গ্রহণ করতে হয়, তাতে বামফ্রন্টও ক্ষতিগ্রস্ত হয় না, বামফ্রন্ট সরকারও দুর্বল হয় না। কারণ এটা তো আমাদের বোধের মধ্যে আছে যে এই বুর্জুয়া কাঠামোর মধ্যে যাদেরকে আমরা নির্বাচিত করে পাঠাচ্ছি, হতে পারে ফরওয়ার্ড ব্লকের, হতে পারে সিপিআইএম এর, হতে পারে সিপিআই, হতে পারে আরএসপি, হতে পারে ডিএসপি, হতে পারে অন্য কোনো বামপন্থের শরিক দলের নেতা, এমএলএ হয়েছে কি মন্ত্রী হয়েছে, আর এরাই তো সরকার চালায় না। এই সংসদীয় ব্যবস্থার মধ্যে নীতি নির্ধারণ করে রাজনৈতিক স্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, যাদের দায়বদ্ধতা আছে জনগণের কাছে। আর আশ্চর্য হলো, এটাই বুর্জুয়া গণতান্ত্রিক ব্যবস্থার, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমের একটা সহজাত অন্তর্নিহিত নিয়ম।